নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ইছামতি নদীর উপর কংক্রিট সেতুর শিলান্যাস। উচ্চশিক্ষার প্রসারে স্মারকলিপি প্রদান। সম্প্রসারিত হচ্ছে স্টেশন, বাড়ছে না ট্রেনের সংখ্যা। ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। মোহিত ঘোষ জন্ম শতবার্ষিকী স্মারক সংখ্যা প্রকাশ। আসছি বিস্তারিত খবরে। ইছামতি নদীর ওপর কংক্রিট সেতুর শিলান্যাস। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের খদ্দার সিং এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ইছামতি নদীর ওপর কংক্রিটের সেতুর। এই যাওয়া আসা অসুবিধা হবে, সব রকমের অসুবিধাটা যাবে। এতদিন কি সমস্যা ছিল? হ্যাঁ, সেই দাবি মতো আজ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে বাঁশের সাঁকো সরিয়ে কংক্রিট সেতুর শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত বিজয় কুমার, IAS চেয়ারম্যান, জাহাজ ও বন্দর। সমস্যা আমাদের এই বাঁধের মুখ, কাটা বাগানের এই রাস্তার মুখ, এই জায়গাটা বারঘড়ি বা এই কাটা বাগানে যাওয়া আসা রাস্তাটা খুব খারাপ। এই বাঁশের উপর দিয়ে আগে তো নৌকায় পার হতো, এখন ওই বাঁশের উপর দিয়ে সাঁকো করে যাওয়া হয়। তাই ব্রিজটা হওয়ার জন্য খুব ভালো হবে, এটাই আমাদের বিশাল প্রয়োজনীয়। এই সেতু তৈরি করতে খরচ হচ্ছে 16 কোটি টাকা। স্বরূপনগর আসা যাওয়ার অসুবিধা হতো, তারপর আমাদের বাড়িঘর বুড়ে যেত। যেরকম এবার জল উঠে আমাদের বাড়িঘর বুড়ে গেছে। এবার এই যদি হয় তাহলে সুবিধা হবে, তাহলে আমাদের বাড়িঘর প্রত্যেক বছর আমরা ডুববো না, তাহলে আমাদের আসা যাওয়াটা সুবিধা হবে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এই দপ্তরের প্রশাসনিক আধিকারিক বিজয় কুমার সহ প্রশাসনের কর্তারা শিলান্যাস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি কখনো রাজনীতির জন্য কিছু করে না, দেশের উন্নয়নের জন্য আমাদের কাজ। এটা রুটিন ওয়ার্ক, এটা চলতে থাকবে। কখন ভোট হবে না সেটা অন্য বিষয়। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ভোট উপলক্ষ করে যদি করতেন তাহলে 24-এর আগেই করতেন। আমাদের স্বরূপনগরের যে ভৌগোলিক অবস্থা, 12টা পঞ্চায়েতের মধ্যে 3টে পঞ্চায়েত নদীর ইছামতির ওপারে আর 9টা পঞ্চায়েত ইছামতির এপারে। তো তার মধ্যে তেমন কোনো সেতু এখনো পর্যন্ত কোনো সরকার করতে পারেনি যে আমরা অনায়াসে আমরা এটাকে পারাপার করতে পারি। আমাদের যে থানার যে আরেকটা ফাঁড়ি আছে ওপারে, সে সময় থানাকে যেতে হলে বাদুড়িয়া ঘুরে তারপর যেতে হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে এবং পাবলিকের এটা খুবই উপকৃত হবে এবং মানুষের দীর্ঘদিনের দাবি এটা পূরণ হচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। উচ্চশিক্ষার প্রসারে স্মারকলিপি প্রদান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় 2018 সালে ঘোষণা করলেও আজও অবধি নিজস্ব ক্যাম্পাস তৈরি হলো না। তাই প্রান্তিক জেলার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে দ্রুত পরিকাঠামো গড়ে তোলার দাবিতে জেলা শাসককে প্রতিনিধিমূলক স্মারকলিপি প্রদান করা হলো। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নবকুমার দাস, বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আশিস দাস, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হরিপদ সাহা, নাট্যকর্মী অজয় শঙ্কর ঘোষ, দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাব ও প্রেস ক্লাবের 2 সভাপতি শঙ্কর দাস, প্রদীপ পাল এবং সাংবাদিক শঙ্কর রায়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো দ্রুত গড়ে তোলার ব্যাপারে শীঘ্রই উচ্চশিক্ষা দপ্তরের সচিব ও ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে কথা বলবেন বলে জেলা শাসক আশ্বাস দিয়েছেন। আমরা আজ দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি 18 সালে এস্টাবলিশমেন্ট হয়েছে মমতা ব্যানার্জির হাত ধরে। সেই ইউনিভার্সিটি আজকে 6 বছর অতিক্রান্ত হতে চলল, আজ পর্যন্ত তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি। অবিলম্বে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দাবি নিয়ে আমরা আজকে জেলা সংহর্তার কাছে স্মারকলিপি প্রদান করলাম। জেলা শাসকের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে? তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাঠাবেন। এখন ইউনিভার্সিটি কিভাবে চলছে?
এখন ইউনিভার্সিটি কিভাবে চলছে? এখন ইউনিভার্সিটি বালুরঘাট বিএড কলেজের এক্সটেনশন বিল্ডিংয়ে আছে। আগামী দিনে ভিসি অ্যাপয়েন্টমেন্ট হলে সেই ইউনিভার্সিটি তার ফুল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে সেখানে স্থানান্তরিত হবে। যদি স্থানান্তরিত না হয়, ভিসি যে নতুন আসবেন তিনি ঠিক করবেন কোথায় ইউনিভার্সিটি রেখে তার ফার্দার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে মন দেবেন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। সম্প্রসারিত হচ্ছে স্টেশন, বাড়ছে না ট্রেনের সংখ্যা। আমূল পরিবর্তন করা হচ্ছে জলপাইগুড়ি টাউন স্টেশনের। অত্যাধুনিক ফুটব্রিজ সহ চলমান সিঁড়ির পরিষেবাও যোগ করা হচ্ছে স্টেশনে। আয়তনেও বেড়ে গেছে জলপাইগুড়ি টাউন স্টেশন। শিয়ালদহ এবং কলকাতাগামী দুটি দূরপাল্লার ট্রেন যাতায়াত করে স্টেশনের উপর দিয়ে। শুধু তাই নয়, শিলিগুড়ি হলদিবাড়িগামী বেশ কয়েকটি লোকাল ট্রেনও যায় স্টেশন পার করে। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে প্রশস্ত করা হচ্ছে স্টেশনটিকে। অমৃত ভারত স্টেশনের আওতায় রাখা হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনকে। অত্যাধুনিক পরিকাঠামো সহ বিভিন্ন সুবিধা পাবেন সাধারণ যাত্রীরা। কিন্তু সাধারণ যাত্রীদের কণ্ঠে ভিন্ন সুর। চাই না চলমান সিঁড়ি, চাই আরো বেশি ট্রেন। কিছুটা আফসোসের সুরে অভিযোগ জানালেন বিভিন্ন যাত্রীরা। এই বিষয়ে একজন যাত্রী বলেন, আমি দীর্ঘদিন ট্রেনে যাতায়াত করি, আমি খুব খুশি স্টেশনটি আরো ভালো করে তৈরি করা হচ্ছে। চলমান সিঁড়ি বয়স্কদের খুব কাজে আসবে, কিন্তু আমাদের চলমান সিঁড়ি চাই না, আমাদের আরো বেশি ট্রেন চাই। কারণ দুটি দূরপাল্লার ট্রেন বাদে এই স্টেশন থেকে আর কোনো দূরপাল্লার ট্রেন যায় না, ফলে অনেককেই বাসে করে যাতায়াত করতে হয়। বিরাট আমূল পরিবর্তন হচ্ছে, চলন্ত সিঁড়ি হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? চলন্ত সিঁড়িটা বয়স্ক লোকের জন্য ভীষণই প্রয়োজনীয়। আর তাছাড়া আরেকটা আমার অভিযোগ আছে, কারণ স্টেশনে মানুষ আসে ট্রেনে ভ্রমণ করার জন্য। আমি গত 16 তারিখে আমারই কোনো এক চেনা জানা বয়স্ক লোকের জন্য টিকিট কাটতে গেছিলাম, টিকিট পাই নাই। সে লাস্টে বয়স্ক লোকগুলো বাসে যেতে বাধ্য হচ্ছে। এইবার আমাদের ট্রেনে বিল্ডিং বাড়তেছে, ট্রেনের প্ল্যাটফর্ম বাড়তেছে, শেড বাড়তেছে, ট্রেন বাড়ে নাই। গত 20 বছর আগে যতগুলো ট্রেন ছিল ততগুলোই আছে, বরং কিছু কাটল হয়েছে। এই তিস্তা ট্রেনটা ছিল, সেটা এখন নেই। দার্জিলিং মেলটা শুধু এক্সটেনশন, দার্জিলিং মেলটা একটি রবীন্দ্রনাথের সময়কালের দার্জিলিং মেল। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। সম্প্রতি তৃণমূলের দলীয় কার্যালয়ে লাগানো ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলের হীরাপুর থানার কোর্ট মোড় এলাকার ঘটনা। আপনারা জানেন, কোর্ট মোড়ে যে তৃণমূলের পার্টি অফিসের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, সেখানে তৃণমূল দুষ্কৃতীদের নাম করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কিন্তু আমি বলতে চাই, এটা কোনো দুষ্কৃতী বা অন্য বিরোধী যদি আপনারা বলতে চাইছেন, তো তাদের কাজ না। এটা আপনাদের গোষ্ঠী কন্দলের প্রচ্ছন্ন একটা উদাহরণ মাত্র। আপনারা জানেন, কিছুদিন আগে কুলটিতে আপনাদেরই তৃণমূলের নেতা, এক শ্রেণীর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিল এবং সেটাও খবর হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল পৌর নিগমের 52 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী বোস। তৃণমূল কাউন্সিলর মৌসুমী বোস বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। খবর দেওয়া হয় হীরাপুর থানার পুলিশকে। যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই ঘটনা। কালকে সন্ধ্যাবেলায় আমি যথারীতি যেরকম টাইমে অফিসে এসেছি, 9:30 পর্যন্ত অফিসে ছিলাম, তখনও কোনো সমস্যা হয়নি, কিছু হয়নি। সকালে যখন এলাম অফিসে, দেখছি বাইরে যে ব্যানারটা আমাদের ছিল, সেই ব্যানারটাকে হাফ করে পুরো ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ওই সাইডটাতে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, তৃণমূল কথাটা লেখা ছিল, সেটা ছিঁড়ে নেওয়া হয়েছে। আর আমার যে এখানে অফিসের দরজাটা তার দিয়ে বাঁধা থাকে, সেই তারটাকেও দেখলাম টানা হিচড়া করা হয়েছে, মানে কিছু চেষ্টা করেছে মানে দরজাটা খুলে ভেতরে ঢোকা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মোহিত ঘোষ জন্ম শতবার্ষিকী স্মারক সংখ্যা প্রকাশ। সম্প্রতি জলপাইগুড়ির প্রথম রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কবি মোহিত ঘোষের জন্ম শতবার্ষিকী স্মারক গ্রন্থের উদ্বোধন করা হলো জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে। কিরাতভূমি পত্রিকার উদ্যোগে স্মারক সংখ্যাটি প্রকাশিত হয়। প্রকাশ করেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নীলাংশু শেখর দাস, কিরাতভূমির সভাপতি ডক্টর আনন্দ গোপাল ঘোষ, ডক্টর শিলা দত্ত ঘটক, অশোক গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌতমেন্দু নন্দী। কিরাতভূমি পত্রিকার সম্পাদক সুমন রায় জানান, এটি কবি মোহিত ঘোষের উপর পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ। এর ফলে আগামী প্রজন্ম মোহিত ঘোষ সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবে। কিরাতভূমির উদ্যোগে মোহিত ঘোষ, কবি মোহিত ঘোষের উপর প্রথম বই প্রকাশ হচ্ছে জলপাইগুড়ি শহরে। মোহিত ঘোষ ছিলেন প্রথম রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কবি। জলপাইগুড়ি গর্ব, জলপাইগুড়ি অহংকার, আমাদের অহংকার, উত্তরবঙ্গের ঐতিহ্য। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800899744 এছাড়াও আমাদের ওয়েবসাইট লগ ইন করতে পারেন www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।